কি রে, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? তোকে আর নতুন করে কি বলবো, তুই তো জানিসই আমার সংসারের ব্যাপার। আরে এইরকম একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রীর একটু এরকম হয়। হাঁড়ি কলসি যেমন এক জায়গায় থাকলে একটু ঠকাঠকি লাগে, তা বলে তুই দাদা ভাইয়ের ওপর রাগ করে তুই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি, এটা তো ভালো লাগে না। बात तो सही है। তুই বল, আরে তুই দাদা ভাইকে একটু ভালোবাস, একটু শ্রদ্ধা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে আমি সবই বুঝতে পারছি, কিন্তু এগুলো না আমার আর ভালো লাগছে না। প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, জানিস। তোকে তো আমি বারবার বুঝাচ্ছি, দেখ এইরকম করে হবে না, না দাদা ভাইকে একটু বেশি বেশি করে ভালোবাস, একটু হাতের মুঠোয় করে নেওয়ার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই রে দেখ, আমার ফোন এসেছে, এই দেখ আমার বর ফোন করেছে, একটু কথা বলে নি। হ্যালো, কি আজকেও বাড়ি আসবে না? বন্ধুদের সাথে পার্টি করবে? তুই বাড়ি আয় বলছি তাড়াতাড়ি, তোর গলায় পা তুলে তোর বদরক্ত পার করে দেবো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তুই আমাকে চিনিস না, তাড়াতাড়ি বাড়ি আয়, তোকে বলে দিলাম, তাহলে আমি যে কি করতে পারি, আমি পুরো আগুন জ্বালিয়ে দেবো। এই তুই যাচ্ছিস কোথায়? তোকে এখনো বুঝানোর বাকি আছে, তুই যাস না। না রে, আমি অনেক বুঝে গেছি, আমি আর বুঝবো না। কেমন? এই দাঁড়া 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 দাঁড়া, তোকে এখনো বোঝানোর বাকি আছে, দাঁড়া 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 দাঁড়া। বুঝে গেছি, আমি অনেক বুঝে গেছি। আমার স্বামী পালিয়ে যাবে বাবা, এই বুঝে গেল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দে তেরি ছাই, তোকে তো বুঝানোই হলো না, ও চলে গেল। আমার কপালটাই খারাপ, ভাবলাম ভালো করে ওকে বুঝিয়ে ও সংসারটা ঠিক করে দেবো, ও তো বুঝতেই চাইলো না। ও আমার বরের কথা শুনেই ও চলে গেল।